হ্যালো এভরিওয়ান, আমি মিঠুন কুণ্ডু। এটা আমার ক্লে মডেলিংয়ের কাজ শেষ। পুরো কাজটাই মাটি দিয়ে করা। কাজটার জন্য খুব দ্রুত ড্রাই না হয়ে যায়, এই জন্য আমি জল স্প্রে করে দিচ্ছি। তো আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব মোল্ড পার্ট, এটাকে কিভাবে আমি জিপসামে মোল্ড তৈরি করব। এই ভিডিওতে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব। এই মোল্ডটাকে আমি দুইটা পার্ট করব, এই জন্য প্রথমে এটাকে ডিভাইড করে নিচ্ছি। এই জন্য আমি এখানে পাতলা প্লেন শিট ইউজ করতেছি। এটা লম্বা আকারের টিন কিনতে পাওয়া যায়, তো সেটা আমি কেটে নিয়েছি। তো আমার যে অংশটা দরকার নেই বা যেখান থেকে আমার জয়েন্ট থাকবে সেই অনুযায়ী আমি এটাকে টিন বসাচ্ছি। কারণ মূল কাজ করার আগে এটা করে না নিলে জিপসামটা তো লিকুইড, সেটা দেখে ছড়িয়ে যাবে বা পরে আমি জয়েন্টের অংশ খুঁজে পাবো না। এই কাজটা বেশ কয়েক মাস আগে, এই কাজটা জানুয়ারির দিকে আমি করেছিলাম। আপনারা হয়তো আমার ড্রেস দেখলে বুঝতে পারতেছেন। এখানে আমি জিপসাম ইউজ করতেছি। জিপসাম একটা পাউডার, এটা জিপসাম বা প্লাস্টার নাম বলে এটাকে। তো এখানে আমি এই পাউডারের সাথে জল মিক্স করে একটা লিকুইড তৈরি করে আমি এটাকে ফার্স্ট লেয়ার দিচ্ছি। প্রথম লেয়ারটা খুব বেশি একটা গাঢ় করা যাবে না, কারণ তাহলে হচ্ছে সব জায়গায় এটা ভালোভাবে বসবে না। কারণ ফার্স্ট লেয়ার ভালো না হলে এটা ফিনিশিং ভালো আসবে না। তো আমি প্রথম লেয়ারটা সব জায়গায় ভালো করে দিব। এরপর এরকম আরও 3-4টা লেয়ার দিব, কিন্তু লেয়ার যত বাড়বে এটা থিকনেস বাড়বে তত। ফার্স্ট লেয়ার যতটা থিকনেস কম, বাট পরের স্টেপগুলো আরও আমার এগুলোর থিকনেস ভারী করে দিতে হবে। ভাস্কর্যের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে 3টে স্টেপ পার করতে হয়। ফার্স্ট হচ্ছে আপনার ক্লে মডেলিং, তারপর মোল্ড, এরপর হচ্ছে কাস্টিং। তো আমার এটা সেকেন্ড পার্ট চলতেছে। তো সেকেন্ড পার্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিরিয়াসভাবে কাজটা করতে হয়। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার মডেলিং মোটামুটি ঢেকে গেছে কিছুটা। আমার মোটামুটি 3 বা 4 লেয়ার দেওয়া হয়ে গেছে শুধু জিপসাম। এখন আমি এটা যাতে ভেঙে না যায় বা এটা যাতে ভারী বা শক্ত হয়, এই জন্য আমি এখানে চট ব্যবহার করতেছি, পাটের চট। এটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। চটের পরিবর্তে এখানে পাট ইউজ করা যেতে পারে, কিন্তু পাটটা বেশি ব্যয়বহুল হয়ে যায় এবং একটু ঝামেলাও বটে এটাকে ম্যানেজ করে কাজ করা। এই জন্য এই চট ইউজ করাটাই সহজ। তো এখানে আমি 2 লেয়ার চট ইউজ করব। তারপর হয়তো কিছু আমার সাপোর্ট দরকার হতে পারে, হয়তো বাঁশ দিয়ে আমি কোনো প্রকার গেটিস দিতে পারি। তো আপনারা এটা দেখলে পুরোটা বুঝতে পারবেন। বাট আমার একটা ভিতরে একটা অংশে কিন্তু আমি জিপসাম দেইনি, সেটা হচ্ছে ওখানে আমার কাস্টিং হবে না, এই জন্য ওই অংশটা আমি গ্যাপ রেখেছি। মোল্ড পার্ট কমপ্লিট। এখন এটা আমি খোলার জন্য প্রিপারেশন নিচ্ছি। শুরুতেই টিনগুলো খুলে ফেলতেছি, নয়তো পরে দেখা যেতে পারে এটা হাতে লেগে হাত কাটার সম্ভাবনা থাকে। তা এখন এটা খোলার একটা প্রস্তুতি চলতেছে। এটা কাজটা নামানোর জন্য আমাকে হেল্প করতেছে আমার জুনিয়র শেখ সাদি, আমাকে যথেষ্ট এফোর্ট দিছে, এর জন্য অনেক থ্যাঙ্কস। আমি যতটা সম্ভব চেষ্টা করতেছি মাটি খুলে নামানোর, কারণ জিপসাম আর জল মিশে এটা বেশ ভারী ওজন হয়ে যায়। তো মাটিটা খুলে নামাতে পারলে একটু এটাকে নামানোটা সহজ হয়। তো কিছু কিছু জায়গায় মাটি লেগেছিল, সেটাকে তুলে ফেলতেছি। এটা হচ্ছে বড় অংশটা, সেকেন্ড পার্ট। এটা আসলে খুলতে খুবই ঝামেলা হয়েছে, কারণ বেশ ভারী ছিল। আর এটা খুব বেশি প্রেশার ইউজ দেওয়া যায় না, কারণ বেশি প্রেশার হলে ভেঙে যেতে পারে। এই জন্য খুব সাবধানতার সাথে কাজটা করতে হয়। হ্যাঁ, কাজটা আমার খোলা হয়ে গেছে। এখন এটাকে ফ্লোরে নামানোর চেষ্টা চলতেছে। তো মডেলটা কিছু অংশ রয়ে গেছে, মোটামুটি 80% মডেলটা ভালোই ছিল। এটা খুব বেশি হাই রিলিফ ছিল না, এই জন্য হচ্ছে ক্লে মডেলটা বেশ 80% ভালো আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, বেশি হাই রিলিফ হলে বা 3D কাজ হলে মডেল থাকে না, মডেল মোল্ড খোলার সময় নষ্ট হয়ে যায়। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আসলে এই মডেলগুলো আমি কী করি। ওই যেটা বললাম, ম্যাক্সিমাম কাজের মডেল নষ্ট হয়ে যায়। যেমন এটার মডেল মোটামুটি ভালো আছে, বাট এই কাজটা আর সেকেন্ড টাইম করা হবে না।
এটা পরে মাটি খুলে এটাকে ভেঙে ফেলা হবে। মোল্ড পরিষ্কার করে বাইরে রাখা হয়েছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি এটার কাস্টিং বিষয়টা শেয়ার করব। সকলে ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।